الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أكمل الله تعالى به قصر النبوة وحكم في البرهان القرآن ألا نبي بعده بعث إلى كافة الإنس والجن معلما أسوة للناس رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون وقال تعالى في سورة الفاتحة صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وعن أبي ذر رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي مسجد وضع أولا فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام ثم سئل ثم أي مسجد فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى فسئل وكم بين ذلك قال 40 سنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم حضرات مربيان كرام ديگر مسلیان عظام اللہ جل شانہ عمن والہর মহান আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা এবং প্রশংসা নিবেদন করছি যিনি আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে ফারেক করে এবং প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা নিরাপত্তার জায়গা আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে এর পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আমরা পূর্ব থেকে অবগত আছি গত জুমায় বলেছিলাম এবং যে আলোচনা আমরা গত জুমায় শুরু করেছিলাম সেটি হচ্ছে মুসলিম জাতির আসল পরিচয় এবং
তার শত্রুকে চেনা। মুসলিম জাতির কর্তব্য হলো আত্মপরিচয়, নিজের সম্মান, অবস্থান, নিজের ইতিহাস, ঐতিহ্য এবং সেই সাথে তার শত্রু সম্পর্কে তুলনামূলক সম্যক ধারণা থাকা। এটা প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। কারণ ঈমান রক্ষার্থে, যেহেতু তারা ঈমানি শত্রু, যেহেতু শত্রুরা ঈমানি শত্রু, তাই তাদের সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে, তাহলে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুমিনের ঈমানের উপরে চরম আঘাত আসবে, ঈমানের উপর চরম খতরা আছে। আর সেই শত্রু সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমে আমরা সূরা মায়েদার একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছিলাম যে মুসলমানদের সবচেয়ে ঘোরতম, কঠোরতম শত্রু হলো ইহুদি জাতি। ইহুদি জাতির প্রাক ইতিহাস, উৎপত্তি কোথা থেকে, এদের পূর্বপুরুষ কারা ইত্যাদি বিষয় গত জুমায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এবং ইহুদি জাতি যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যে 12 ছেলে ছিল, বনি ইসরাইল যাদেরকে বলা হয়, ইসরাইল হলো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম। ইব্রানি ভাষা, হিব্রু ভাষায় ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর দাস, গোলাম। তো এই পুরো 12 সন্তান এবং সেই জাতিকে বলে বনি ইসরাইল, যেটা কোরআনুল কারীমে একেবারেই প্রায় প্রতিটা পাতায়, খানিক বাদে বাদেই, কিছুক্ষণ পরে পরেই এই বনি ইসরাইলদেরই আলোচনা। আমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন যে বনি ইসরাইলদের আলোচনা এত বেশি কেন, এদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এই এতভাবে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ডাইমেনশনে তুলে ধরা হলো কেন, সেই বিষয়গুলো পরে। তো এটা হলো পুরা বনি ইসরাইল, 12 জন সন্তান, পূর্বপুরুষ ইসরাইল। আর এই 12 জন সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের, তার নাম হলো ইয়াহুদ। আর সেই ইয়াহুদ নামক ছেলের বংশ থেকে যারা আসে তাদেরকে বলে ইহুদি। মূলত তারা বনি ইসরাইলেরই একটা অংশ, বনি ইসরাইলেরই একটা অংশ। বনি ইসরাইল হলো ব্যাপক। আর বর্তমান যে অবৈধ দখলদার যে রাষ্ট্র, ইসরাইল রাষ্ট্র, এই ইসরাইল এই অবৈধ রাষ্ট্র, দখলদারিত্বের রাষ্ট্র, এরা এই রাষ্ট্রের নামকরণ তাদের পূর্বপুরুষ ইসরাইল, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যে নাম ছিল ইসরাইল, সেই নামানুসারে, সেদিকে লক্ষ্য রেখেই এই বর্তমান যে আমরা রাষ্ট্র দেখি ইসরাইল নামে, সেই রাষ্ট্রটা ওই দৃষ্টিকোণ থেকেই তারা নামকরণ করেছে ইসরাইল, যেটাকে আমরা ইসরাইল বলি। তো এদের এই অভিশপ্ত জাতি, এই জাতিটা হলো অভিশপ্ত জাতি। এবং বনি ইসরাইল জাতিটা, পুরা জাতিটা সবচেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত জাতি হলো বনি ইসরাইল। এবং বিভিন্ন লাঞ্ছনা, দুর্দশা, অভিশাপ, লানত ইত্যাদিও এই সব বনি ইসরাইলদের উপরেই এসছে, যেটা কোরআনুল কারীম আপনি পড়বেন, আপনি জায়গায় জায়গায় সে আলোচনা বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে আপনি পাবেন। আমাদের যে বিষয়গুলো
এখন তুলনামূলক জানা দরকার আমাদের আলোচনার ধারা অনুযায়ী। সেটা হলো ইহুদি জাতির পরিচয় তো আমরা জানলাম, এরা কার বংশধর, কিভাবে আসলো, বনি ইসরাইল কারা। কিন্তু এদের ইতিহাস হলো 3000 বছরের ইতিহাস। 3000 বছর ইয়াকুব আলাইহিসসালাম থেকে বনি ইসরাইল জাতির ইতিহাস 3000 বছরের ইতিহাস। এই জাতির এই 3000 বছর এর মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে 1450 বছর অতিক্রান্ত হয়েছে। এর পূর্বের 2500 বছর, এর পূর্বের 2500 বছরের বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি কোরআনুল কারীমে কিন্তু বিভিন্ন জায়গায় আছে, অনেক আছে এবং বিস্তারিত, কোথাও বিস্তারিত কোথাও সংক্ষিপ্ত। যারা আপনারা বিষয়গুলো দেখেছেন, শুনেছেন, কিছুটা পড়েছেন, তাদের অনুমান আছে, ধারণা আছে যে বিষয়গুলো অনেক ব্যাপক, অনেক জায়গায় বিভিন্ন আলোচনা, বিভিন্ন ঘটনা, তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আছে। সবগুলো বিষয় তুলে ধরা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। তাই কিছু কিছু বিষয় যদি আমাদের সামনে আসে আলোচনার মাধ্যমে, তাহলে তাদের চরিত্রটা, তাদের বৈশিষ্ট্যটা ইত্যাদি আমাদের নলেজে আসবে, আমাদের ধারণার মধ্যে আসবে। কারণ শত্রুর চরিত্র আগে জানা দরকার। শত্রু কেমন, শত্রুর চিন্তা চেতনা কেমন, শত্রুর মানসিকতা কেমন, এই শত্রু আপনার ক্ষতি করলে কিভাবে ক্ষতিটা করবে, সে সরাসরি তরবারি এনে একেবারে আপনার গর্দানে আঘাত করবে, নাকি কোনো কৌশল অবলম্বন করে আপনাকে একটা ফাঁদে ফেলবে, এটা কিন্তু জানা দরকার শত্রুর চারিত্রিক বৈশিষ্ট্য আর তার মানসিকতা থেকে। আর তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আর মানসিকতা এটা আমরা কোরআন থেকে কিছুটা আলোচনা করব। সূরাতুল ফাতিহা এর শেষ আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা কিন্তু রেগুলার পড়তে হয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্যে পড়তে হবে। সেই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কি? মানে কি? হে রব, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, সহজ পথ দেখান, হেদায়েতের পথে পরিচালিত করেন। সেই পথটা কোনটা? কিছুটা পরিচয় আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে দিয়েছেন, আর বিস্তারিত পরিচয় অন্য আয়াতে দিয়েছেন সূরা আনআমে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন পথ? ওই সকল লোকদের পথ যাদের উপর আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন, নিয়ামত বর্ষণ করেছেন। এরপরের আয়াত কি? সূরা ফাতিহা, কিন্তু এরপরের আয়াত কি? গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়। আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব আসছে। কি আসছে? গজব। আমরা বাংলায় বলি না গজব, অভিশাপ। গজব শব্দের শাব্দিক অর্থ হলো ক্রোধ, রাগ। যাদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জতের রাগ, বুঝেন?
কার রাগ? আমার আপনার রাগ না, কিন্তু কার রাগ? আল্লাহর রাগ সরাসরি। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার রাগ, আপনার ক্রোধ বর্ষিত, যারা গজবপ্রাপ্ত, অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, তাদের পথ না। আর এই ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত, যাদের উপর আল্লাহর আক্রোশ, ক্রোধ, রাগ বর্ষিত হচ্ছে, তারা কারা? তারা কারা? ইহুদি জাতি। বলবেন কি যে এই জায়গাটার মধ্যে তো ইহুদি জাতির কথা বলা নাই, তাহলে কিভাবে বুঝলাম? হুজুর অনুবাদ করলেন যে এই জায়গাটা ইহুদি জাতির কথা বললেন, যে ইহুদি জাতির পথে চালায়েন না। গজবপ্রাপ্ত, মাগদুব আলাইহিম, সেটা বোঝার জন্য এটা সূরা ফাতিহায় থাকলে চলবে না, সেটা বোঝার জন্য যেতে হবে সূরা বাকারায়। সেটা বোঝার জন্য কোরআনের আরো অন্যান্য অনেক সূরা আছে। সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ। ইহুদি জাতির আলোচনা করতে গিয়ে পূর্বে এই বনি ইসরাইল ইহুদিদের কথা বলছেন। ওয়াবাউ, তারা ফিরেছে, বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে। কি নিয়ে? গজব নিয়ে। তো যারা গজব নিয়ে ফিরেছে তাদেরকে অবজেক্টিভ ওয়ার্ড হলো মাগদুব। গজব শব্দটা হলো ভার্ব। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর গজব প্রাপ্ত হয়ে যারা ফিরেছে, ইহুদিদের কথা বলা হচ্ছে। সুতরাং গজব প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত কারা বোঝা যায়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, নিজেদের অস্তিত্ব, নিজেদের মূল ঈমান চেতনা থেকে সরে এসছে, বিভ্রান্ত, তারা কারা? নাসারা। তারা কারা? নাসারা। তো সূরাতুল বাকারার ওই 61 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। এই ইহুদি জাতির উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত একেবারে লিখে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, ছিল মেরে দিয়েছেন। কিসের ছিল? আয-যিল্লা, অপদস্থতা, লাঞ্ছনা। জিল্লাত মানে হলো অপদস্থতা, লাঞ্ছনা। ওয়াল মাসকানা, দুর্দশা। মাসকানা মানে কি? দুর্দশা। এই ইহুদি জাতির উপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের অপদস্থতা, লাঞ্ছনা এবং দুর্দশা তিনি একেবারেই স্থায়ীভাবে লিখে দিয়েছেন। বলবেন সমস্যা কি এদের? কেন এরা মাগদুবি আলাইহিম? কেন এদের উপরে লাঞ্ছনা, অপদস্থতা? কেন এদের উপরে অভিশাপ? কি তাদের অন্যায়? প্রশ্ন আসে কিনা? তারা তো আল্লাহরই বান্দা, সমস্যা কি তাদের? এই সমস্যাগুলো জানা দরকার। তাদের সমস্যাগুলো হলো তাদের চরিত্র। সমস্যাগুলো কি? চরিত্র। কেমন চরিত্র? চরিত্রের কথা এই কোরআনের এই আয়াতেই শেষাংশে আছে। দুইটা চরিত্রের কথা এই আয়াতে আছে। আরো চরিত্রের কথা সূরা ইউসুফের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, তাদের উপরে যে দুর্দশা, লাঞ্ছনার, অপদস্থতার সিল, তারা আল্লাহর গজব নিয়ে ফিরেছে, তারা অভিশপ্ত, অপদস্থতা, লাঞ্ছনা এবং দুর্দশা তাদের উপরে। কারণ কি? কারণ হলো যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। কারণ হলো যুগে যুগে তাদের কাছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসছেন, নবী আসছেন, কিতাব নিয়ে আসছেন, মুজিজা নিয়ে আসছেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এদের প্রধান ক্যারেক্টার, প্রধান বৈশিষ্ট্য হলো এরা যুগে যুগে আল্লাহর আয়াতকে, আল্লাহর দেওয়া বিধানকে,
আল্লাহর দেওয়া কিতাবকে, আল্লাহর দেওয়া নবী রাসূলকে তারা অস্বীকার করেছে, কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে, অস্বীকার করেছে। প্রথম কারণ অন্যায়। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আল্লাহ বলতেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা অসংখ্য নবিয়্যিন বহুবচন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন। আর সূরা আলে ইমরানে বলতেছেন ওয়ায়াকতুলুনাল আম্বিয়া। দুটোই নবী শব্দের বহুবচন, নবিয়্যুন আম্বিয়া। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, এবং তারা বহু বহু নবীকে তারা হত্যা করেছে। কি করেছে? কাকে হত্যা? নবী, নবীকে হত্যা। দ্বিতীয় কারণ, রিওয়ায়াতের মধ্যে আসছে তারা বনি ইসরাইলের 70,000 নবী, কতজন? একজন দুইজন না, কিন্তু 70,000 নবীকে তারা হত্যা করেছে। হত্যা কারা? এই বনি ইসরাইল। কেন তারা ধ্বংসপ্রাপ্ত? কেন তাদের উপর গজব? কেন লাঞ্ছনা, অপদস্থতা? এটার কারণ আল্লাহ বলতেছেন। কেন কেন হত্যা করলো নবীদেরকে? আল্লাহ বলতেছেন বিগাইরিল হক, কারণ ছাড়া, অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। দুইটা কারণ। 3 নম্বর কারণ আমরা সূরা ইউসুফ থেকে পাই, সেটা হলো তাদের চরিত্র। যেটা আমি শুরুতেই বলেছি যে শত্রুর চরিত্র সম্পর্কে জানা দরকার। সেই চরিত্রটা কি? চরিত্রটা হলো তারা, এই ইহুদি জাতি চরম হিংসুক জাতি। কি জাতি? মনে রাখতে হবে ক্যারেক্টারগুলো, এবং সরাসরি কোরআন থেকে আমি বলছি এবং সংক্ষিপ্ত আকারে বলছি, বিস্তারিত বলছি না। একটা আয়াত, সূরা বাকারার 61 নম্বর আয়াত দিয়ে সময় চলে গেল। তো তারা কি জাতি? হিংসুক, মনে রাখতে হবে, হিংসুক জাতি। দ্বিতীয় নাম্বার হলো তারা চরম মিথ্যুক, চরম মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। 3 নাম্বার হলো চরম প্রতারক, ধোঁকাবাজ। 3 নম্বরে কি? প্রতারক, ধোঁকাবাজ। এবং তাদের আরো কিছু ক্যারেক্টার আছে। তাদের কথা যে বললাম, তারা হিংসুক, তারা চরম মিথ্যাবাদী। 3 নম্বরে বললাম তারা প্রতারক, ধোঁকাবাজ। আর আরেকটা বলি, সেটা হলো তারা চরম চক্রান্তকারী। কিকারী? চক্রান্ত, ফাঁদ তৈরি করে, চক্রান্ত করে, যেটার ভুরি ভুরি অগণিত উদাহরণ কোরআনে আছে, হাদিসে আছে। একটা প্রসিদ্ধ একটা উদাহরণ দিলে সকলেই সহজে বুঝে যাবেন। সেটা হলো সূরা ইউসুফের মধ্যে এই বনি ইসরাইলের আলোচনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার কথা। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলের একজন, উনি তো বনি ইসরাইল। বাকি যে ছেলেগুলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা অনেক আদর করেন, জানি আমরা। সংক্ষেপে বলছি 2-1টা পয়েন্ট। বাবার অনেক আদর পান, অনেক স্নেহ, মমতা, ভালোবাসা পায়। দেখতে অনেক সুন্দর না? দেখতে অনেক সুন্দর। বাবা ভালোবাসে বেশি। বাবা চোখে চোখে রাখে, দূরে যাইতে দেয় না ছেলেকে। বাকি ভাইগুলা, এরা কি বনি ইসরাইল? এরা কি শুধু বনি ইসরাইল না, একেবারে আসল বনি ইসরাইল। বনি ইসরাইল ইয়াকুবের সরাসরি ছেলে। তাদের কি হলো? ইউসুফের প্রতি হিংসা হলো। কি হলো? হিংসা। আমি যে বললাম তারা কি জাতি? হিংসুক জাতি। হিংসা হলো। কি হিংসা? বাবা ইউসুফকে এত আদর করে, এত ভালোবাসে, এত তার প্রতি টেক কেয়ার। হিংসা। এর গেল হিংসার উদাহরণ। কি উদাহরণ?
হিংসার বাস্তবায়ন করতে গিয়ে তারা, বললাম যে তারা চক্রান্ত করে, ফাঁদ আটে, তারা একটা হিংসার বহিঃপ্রকাশ হলো, তারা একটা চক্রান্ত করলো, ফাঁদ ফেললো। বাবার কাছে গেল যে আপনি ইউসুফকে বাইরে বেরোতে দেন না, খেলাধুলা করতে দেন না, ঘরের মধ্যে থাকলে তো তার মনটা নষ্ট হয়ে যাবে, কষ্ট লাগে, আমরা খেলতে যাই, আনন্দ ফুর্তি করি, আমাদের সাথে দিয়ে দেন, একটু খেলবে, আনন্দ ফুর্তি করবে। ইয়ারতা ওয়া ইয়ালআব, সূরা ইউসুফের শব্দ, ইয়ারতা ওয়া ইয়ালআব, খেলবে, আনন্দ করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আবার মিথ্যা ওয়াদা দেয় এরা। কি ওয়াদা? মিথ্যা ওয়াদা। চরিত্র বের হচ্ছে, দেখেন, চারটা তো বললাম, আরেকটা বের হইল, মিথ্যা প্রতিশ্রুতি। শুধু বনি ইসরাইলের মধ্যেই ওই চরিত্রগুলো ওদের সাথে সীমাবদ্ধ না। এই বনি ইসরাইলের কোনো যোগ সাজস আমাদের মধ্যে আছে কিনা সেটা ইতিহাস থেকে খুব দেখতে হবে, কিন্তু আছে, আমরা দেখতেছি। এবং এই সূত্রটা বের করতে হবে আসলেই, যে কোনোভাবে আত্মীয় স্বজন, লেসপ্যাস, শ্বশুর বাড়িও আছে কিনা বনি ইসরাইলে, কারো খুঁজে দেখা দরকার। এটা বেরিয়ে আসবে, দেখেন আপনি। তো কথা যেটা বলতেছি, মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা কাদের স্বভাব? ইহুদিদের, বনি ইসরাইলের। কি বলতেছে? যে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইউসুফকে আমরা কি করব? সংরক্ষণ করব, খুব তার আমরা প্রোটোকল দিব। আপনি একা দেন প্রোটোকল ঘরের ভিতরে, বাহিরে আমরা সব ভাই মিলা তার পাহারায়, সিকিউরিটিতে আমরা মজুদ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মিথ্যা প্রতিশ্রুতি দিল। এরপরে এই কথা বলে এই ইউসুফকে বাহিরে আনলো। বাহিরে এনে তারা যে পূর্বের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, তারা পরামর্শ করলো। এই ইহুদিরা পরামর্শ ছাড়া কাজ করে না, বোঝা যায়। বনি ইসরাইল কি ছাড়া কাজ করে না? পরামর্শ করে, শয়তানি পরামর্শ। আজকেও সমগ্র বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে যে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন চক্রান্তের ফাঁদ, বিভিন্ন মাধ্যমে, সে মাধ্যমগুলো কি সেটা সামনে আসবে বলবো। সেটা পরামর্শ অনুযায়ী করে। যেটা ইউসুফ আলাইহিসসালামের ক্ষতি করার জন্য পরামর্শ বসলো, পরামর্শ দিচ্ছে এক এক ভাই, বলতেছে উকতুলু ইউসুফা, ইউসুফকে নিয়ে আসছি বাপের কাছ থেকে, উকতুলু ইউসুফা, আজকে ইউসুফকে কি করো? কতল করে ফেলো। আবিতরাহুহু, অথবা তাকে জঙ্গলে একেবারে বস্তায় ফেলে দিয়ে আসো, বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসো। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। দেখেন ভাইদের কথোপকথন, বনি ইসরাইল। ওকে মারো, বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসো, ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা এরপরে ভালো মানুষ, নেক মানুষ হয়ে যাব। সালেহ, নেক, সৎ। আমরা এই কাজ করার পরে কি হয়ে যাব? নবীর ছেলে। কার ছেলে? নবীর ছেলে। এই জন্য কি বলে যে এটা কইরা ওরে মাইরা টেরা এরপরে কি হব? ভালো মানুষ হব। আমাদের মধ্যেও কিছু লোক আছে যে হজটা একটু কি করি, পরে করি। হজটা করে আসলে কি করা যাবে না, আগে যা যা করতেছি উল্টাপাল্টা, একেবারে সুদ, ঘুষ, শয়তানি, গুন্ডামি, বদমাইশি, প্রতারণা, ধোঁকাবাজি, এর হজ করার পরে তো মুশকিল। সব করি, এরপরে কি করে আসবো? ওই বনি ইসরাইল শ্বশুর বাড়ি আর কি। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে আমরা কি লোক হয়ে যাব? ভালো মানুষ হয়ে যাব। এদের ক্যারেক্টার। ইউসুফ আলাইহিসসালামের সাথে তারা কি আচরণ করলো, কূপে ফেললো, আমরা সকলেই জানি। এরপরের কাহিনী, বাবার কাছে এসে কি বলল? বাবার কাছে এসে নাটক করলো। কি করলো? দেখেন এদের অভিনয়, নাটক দেখেন, সব কিন্তু এদের ক্যারেক্টার। আর এটার ক্যারেক্টার কিন্তু শুধু ওই বনি ইসরাইল ওখানে সীমাবদ্ধ না,
বরং বর্তমান সময়ের প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটার সাথে ওইটার পুরা জিনেটিক সম্পর্ক, শুধু এমনি সম্পর্ক না, জিনেটিক সম্পর্ক দেখাবো সামনে। বাবার কাছে এসে নাটক করতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, বাবার কাছে আসছে, নাটক কি? একেবারে কানতে কানতে আসছে, কানতেছে, কান্না করতেছে। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ, আমরা তো, ইউসুফ তো ছোট, আমরা দৌড় প্রতিযোগিতা দিলাম, ইউসুফকে রেখে গেলাম যে পাহারা দে জামা কাপড় এগুলা, ইনদা মাতাইনা, আমাদের সরঞ্জামাদি তুমি পাহারা দাও বাবু, আমরা একটু ঘোরাফেরা করে আসি। ফাআকালাহু যিবু, এই ফাঁকে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেলেছে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ইউসুফের অনুমতি চাইছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে ওকে নিও না, ওকে নেকড়ে আছে ওখানে, বাঘ ওকে ধরবে। দেখেন কিভাবে ফাঁসে, দেখেন বাবা বলছে নেকড়ে খেয়ে ফেলবে, আর এরাও এসে কি বলে নাটকের মধ্যে যে নেকড়েই খাইছে। এই জায়গায় একটা কুলু আছে কিনা শয়তানি ধরার? আচ্ছা ঠিক আছে, নেকড়ে খেয়ে ফেলেছে, কান্না করতেছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব, এখন প্রুফ তো লাগে, নেকড়ে খাইছে যে প্রুফ, ইহুদিদের প্রুফ। বনি ইসরাইল ভাইরা সব অনেক বুদ্ধিমান, তাদের বুদ্ধির ব্যাপারে এক্সট্রা আলোচনা করা দরকার, অনেক বুদ্ধি এদের ব্যাপারে আবার আলোচনা আছে আলাদা। তো জামা কাপড় ইউসুফ আলাইহিস সালামের জামা রক্তে মেখে রঞ্জিত করে বাবার কাছে নিয়ে আসছে, বিদামিন কাযিব, আল্লাহ বলতেছেন মিথ্যা রক্ত। কি রক্ত? মিথ্যা রক্ত। এ তো ইউসুফের রক্ত না। এই রক্ত মাখা জামা নিয়ে এসে বলতেছে কি খাইছে? নেকড়ে খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, 12 জন ছেলের বাপ, বুদ্ধি শুদ্ধি তো কি মাথার ভিতরে আছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ইলমে ওহী আছে। তিনি সাথে সাথেই বুঝলেন যে নেকড়ে যদি একটা মানুষকে খায়, নেকড়ে তো আর সুন্দর করে জামাটা একেবারে হাতা দিয়া মাথা দিয়া খুইলা, হ্যাঁ, এরপরে জামা একেবারে সুরক্ষিত থাকবে আর সুন্দর করে ইউসুফকে খাবে। নেকড়ের তো এরকম বুদ্ধিশুদ্ধি, সুন্দর জামা অক্ষত নিয়ে আসছে, আমার ছেলে জামাটা দেখতেছি, হ্যাঁ, আর ছেলেটা নাই। ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিবেন? তিনি বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, পুরা বিষয়টা তোমরা সাজিয়ে গুছিয়ে ডেকোরেট করে নিয়ে এসেছো, তোমাদের মন মতো সাজায় আনছো, আমার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে উনার হৃদয়ে ঢেলে দেওয়া হলো যে ফাসাবরুন জামিল, এই পরিস্থিতিতে আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ফাসাবরুন জামিল, এটাকে বলে সাবরে জামিল। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর তোমরা যেই বর্ণনা দিচ্ছ, সাজিয়ে গুছিয়ে যেই কাহিনী আমার সামনে নিয়ে আসলা, ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহ রাব্বুল ইজ্জতের তিনি সাহায্য চাওয়ার হকদার, তার কাছেই আমি সাহায্য চাইব। আমি নবী হিসেবে আমার অন্য কারো কাছে সাহায্য চাওয়ার সুযোগ নেই, তার কাছে আমি সাহায্যের জন্যে আমি মুখাপেক্ষী এবং আমি ধৈর্য ধরছি। দেখেন তাদের চরিত্র হিংসা, তাদের চরিত্রের মধ্যে মিথ্যা কাহিনী, পুরাটা এসে কি বলল? শুধু মিথ্যা না, মিথ্যারে আবার কি বানাইছে? নাটক। বর্তমান বিশ্বে আমরা যে হিস্ট্রিগুলো জানি, যে ইতিহাসগুলো, যেই প্রেক্ষাপটগুলো, যে বিজ্ঞানগুলো আমাদেরকে পড়ানো হয়, আমাদেরকে গোলানো হয়, যে মিডিয়াগুলো আমাদের সামনে যে বিষয়গুলো শো করতেছে, সবই ও ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মতো হুবহু ইহুদিদের, বনি ইসরাইলদের সাজানো নাটক আর বানোয়াটি সব কাহিনী, আর বিভিন্ন চরিত্র, মুসলমানের চরিত্র হরণকারী, বিভিন্ন ফাঁদ দিয়ে পরিপূর্ণ। এটা বোঝানো যাবে না, আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? কারণ হলো বাজারের পাবলিক টয়লেটে যখন আপনি ঢুকেন, তখন এই টয়লেটের যে ঝাঁঝালো একটা গন্ধ, সেটা তাৎক্ষণিকভাবে আপনার নাকের মধ্যে লাগে।
আপনার শরীর শিউরে ওঠে, কি গন্ধ। কিন্তু 1 মিনিট পরে, 1 মিনিটও লাগে না, 1 মিনিট পরে এই গন্ধটা আর আপনার ওই ঝাঁঝালো ভাবটা আপনার নাকে আর নাই। গন্ধ আছে ঠিকই, কিন্তু আপনি এখন ওই পাবলিক টয়লেটের আন্ডার কন্ট্রোল, ওটার অধীনে চলে গেছেন, ওটার কন্ট্রোলের মধ্যে আপনি চলে গেছেন। এখন হাজারীবাগের ট্যানারিতে যারা বছরকে বছর ধরে থাকে, ওদের কাছে আর এই চামড়ার গন্ধ না আসলে আর কি হয় না, ওদের ঘুমই আসে না। ঠিক এমনটাই আমরা হলাম, ওই পরিস্থিতির মধ্যে আছি যে আমাদের নাকে গন্ধ লাগে না, আমাদের ব্রেনের মধ্যে, ব্রেনটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের এই পুরা বিশ্ব মুসলিম জাতি হলো একটা বডি, এই বডির মাথাটা, ব্রেনটা পুরাটা ইহুদি জাতি বনি ইসরায়েলরা হাইজ্যাক করে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে ঢুকাই দিছে। এখন আপনি আর গন্ধ পান না, এখন আপনাকে অনুভূতি ভোতা জাতি বানাই দিছে আমাদেরকে। আমরা না চাইলেও, আমাদের সার্টিফিকেট আছে, অনেক জ্ঞান গরিমা আছে, কিন্তু আমরা আকলহীন, বুদ্ধি প্রতিবন্ধী, অনুভূতি শূন্য, আমরা ভোতা জাতিতে রূপান্তরিত হয়ে গেছি। কিভাবে? একটা উদাহরণ দিব, শেষ করে দিচ্ছি। একটা কথা বলে দিলে আপনি বুঝে যাবেন জিনিসটা। সেটা হলো, আপনি একটু তাকান আমাদের মা বোনদের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে, সমগ্র আপনি তাকায় দেখেন, বেশিরভাগ বর্তমান মা বোনদের যে পোশাক, এই পোশাকটা না আপনার মা বোন তার মা বোন পড়েছে, এই শিক্ষাটা কোনো বাবা তাদেরকে দেয় নাই, এই ড্রেসের আইডিয়াটা কোনো দাদা তাদেরকে দেয় নাই, এই ড্রেসের আইডিয়া কোনো কিতাব বইপত্রে সে পায় নাই, এই ড্রেসের আইডিয়া কোনো মসজিদের ইমাম সাহেব দেয় নাই, এই ড্রেসের আইডিয়া কোনো মুরব্বী তাদেরকে দেয় নাই, এই ড্রেসের আইডিয়া কোনো তাবেঈ দেয় নাই, কোনো সাহাবী দেয় নাই, এই ড্রেসের আইডিয়া কোনো নবী দিয়ে যান নাই, এই ড্রেসের আইডিয়া কোনো কুরআন কিতাব, কোনো হাদিসের কোথাও নেই। আপনার কাছে প্রশ্ন যে এটা বর্তমান সময়ের মেয়েরা, মায়েরা, আমার বোনেরা, তারা এই ড্রেসের আইডিয়াটা পেল কোথায়? উত্তর একটা, সেটা হলো মিডিয়া থেকে পেয়েছে। কি থেকে? প্রশ্নের উত্তরের সাথে যদি আপনি একমত না হন, তাহলে আপনার যুক্তি দিয়ে আমাকে বুঝাই দিয়েন। এই বর্তমান ছেলেরা যে চুল কাটে, এটা তার বাবা কাটে নাই, এটা তার দাদা কাটে নাই, প্রত্যেকভাবে পাইছে। এটা কোনো কুরআন কিতাবে নাই, এটা নবী রাসূলের মধ্যে নাই, এটা হাদিসের মধ্যে নাই, এটা সাহাবীর মধ্যে নাই, এটা তাবেঈর মধ্যে নাই, এটা নবী রাসূল, তাবেঈ, কুরআন কিতাব তো নাই বুঝলাম, এমন তো তার বাবাও কাটে নাই, তার দাদা কাকা মামারাও কাটে নাই। সে পাইলো এই জাতীয় শেপ, কি আইডিয়ার, কি চুল কাটিং, এটা আপনারা তো নিজেই দেখতেছেন, এটার বর্ণনা আর দিলাম না। নিঃসন্দেহে বলা যায় এটা কোথা থেকে পাইছে? তারা মিডিয়া থেকে। আর এই মিডিয়া পুরোটা নিয়ন্ত্রণ করতেছে কারা? এতটুকুই বলে দিলাম। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে পুরা বিশ্ব মানুষের আকলকে হাইজ্যাক করা হবে, ছিনিয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, সুস্পষ্ট হাদিস, তুনজাউ উকুলু আহলি যালিকা জামান, ওই জামানার মানুষের আকলকে হাইজ্যাক করে নেওয়া হবে, অনুভূতি ভোতা বানানো হবে। এখন ওই পাবলিক টয়লেটের ভিতরে যে আছি, এখন আর কোনো গন্ধ আমাদের নাকে লাগে না। অশ্লীলতা দেখলে ওটা স্বাভাবিকই মনে হয়, কিন্তু ভিন্ন ধর্মী কিছু দেখলে ওটা আমাদের কাছে স্বাভাবিকই মনে হয়। এটা আমাদেরকে স্বাভাবিক বানানো হয়েছে আমাদের প্রকৃত আকল, প্রকৃত এলেমকে নিয়ে গিয়ে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এখানে বসায় দেওয়া হয়েছে। এখন আমরা পুরা চক্রান্তের মধ্যে আছি। ইউসুফের সাথে যে চক্রান্ত করা হয়েছে, তারা নিজের ভাইয়ের সাথে চক্রান্ত করেছে, এমনকি নিজের বাবা জন্মদাতা পিতাকে মিথ্যা বলেছে, পিতার সাথে প্রতারণা করেছে। তারা এমন জাতি, পিতার সাথে প্রতারণা করা জাতি, ভাইয়ের সাথে হিংসা করার জাতি। আর সেই জাতিতে সেই স্বভাবগুলা আমরা মুসলিমরাও, সেই স্বভাবগুলো আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। নিজেদের ভাইয়ের মধ্যে হিংসা, নিজেদের বাবার সাথে হিংসা, বাবার সাথে মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।